2013 সালে রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় করা নাশকতার 2 মামলায় মির্জা আব্বাস সহ 49 জনকে অব্যাহতি দিয়েছে সিএমএম আদালত। এই মামলা শুনানি করতে বুধবার সকালে আদালতে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমানুল্লাহ আমান। শুনানি শেষে কথা বলেন তারা। মির্জা আব্বাস বলেন, পতিত সরকারের সময় তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মামলা করেছেন। মামলার আইনজীবী মহিউদ্দিন বলেন, দীর্ঘ 12 বছর এই মামলার শুনানি শেষে পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনা করেই এই মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। আজকে আমরা 241 এই ধারা মোতাবেক আদালতে দরখাস্ত দিয়েছি। আদালত মামলাটা পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করে দেখেছেন। মামলাটা মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। সেই হিসেবে আদালত ন্যায় বিচারের স্বার্থে ওনাদের সবাইকে অব্যাহতি দিয়েছেন। আমরা যারা রাজনীতি করি, আমাদের বিরুদ্ধে যত মামলা দেওয়া হয়েছে সবই বাজে মামলা, মানে মিথ্যা মামলা। আমি আশা করেছিলাম যে সরকার যেদিন পরিবর্তন হলো, নতুন সরকার একটা অর্ডারের মাধ্যমে সকল মামলা প্রত্যাহার করে নিতে পারত, কিন্তু কেন করে নাই, এটা আমার কাছে প্রশ্নবোধক। গত 17 বছরে মিথ্যা মামলা দিয়ে আমাকে 11 বার জেলে যেতে হয়েছে। এমনিভাবে আজকে দেখেছেন আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা মির্জা আব্বাস সহ আজকে আমরা খালাস পেয়েছি।